আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা পড়েছিলাম সবক নাম্বার 13। সবক নাম্বার 13 পড়েছিলাম, তাই না ভাইজান? এই সবক নাম্বার 13-তে আমরা পড়েছিলাম আল্লাহ শব্দের কায়দা। আজকের আমরা পড়ব সবক নাম্বার 14। সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। তানবিন ও নুন সাকিন আমরা এখানে বুঝে নেব যে তানবিন কেমন করে পড়তে হয়, কাকে বলে। আর নুন সাকিন আমরা তো জানি, এরকম নুন হয়ে এরকম নুন এর উপরে এইরকম একটা চিহ্ন এলে সাকিন, এই চিহ্নটাকে সাকিন বলা হয়। তানবিন ও নুন সাকিন, এই চিহ্নটাকে সাকিন বলা হয়, আর এই হরফটাকে নুন বলা হয়। আমরা জানি, কিন্তু তানবিনটা আজকের আমাদের কাছে নতুন এসেছে। তানবিনটা আমরা আজকের বুঝে নেব। বুঝতে পারছেন ভাইয়া? তানবিনটা আজকের আমরা বুঝে নেব। তানবিন কাকে বলা হয়? তানবিন কাকে বলা হয়? দুজাবার, দুজের, দুপেশকে, দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। দেখেন, আমরা দেখেছি এরকম হলে জাবার বলে। এই যখন এটা ডবল জাবার থাকবে, পরস্পর যখন দুটো দাঁড়ি থাকবে, দেখেন আমি মার্কিং করছি, এরকম যখন দুটো দাঁড়ি থাকবে একে দুজাবার বলা হয়। কোন হরফের নিচে যখন এরকম দুটো দাঁড়ি থাকবে তাকে দুজের বলা হয়। আর কোন হরফের উপরে যখন পেশের সঙ্গে আরেকটা উল্টো দিকে পেশ থাকবে এটাকে দুপেশ বলা হয়। যেমন আমরা পড়েছি উল্টা পেশ, খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ। উল্টা পেশ আর পেশ, আমরা পেশ পড়েছি জাবার জের পেশ, এই দুটি যখন একত্রে আসবে তখন এটাকে কি বলে? তানবিন বলে। দুটি জের যখন একসাথে থাকবে কোন হরফের নিচে তখন তাকে দুজের বলা হয়। আর দুটি জাবার যখন কোন হরফের উপরে একসঙ্গে থাকবে তখন বলা হবে দুজাবার। তাহলে দুজাবার, দুজের আর দুপেশ, এই তিনটিকে একসঙ্গে কি বলা হয়? তানবিন। কোন হরফের উপরে যদি আসে দুজাবার আমরা কি বলবো? তানবিন। কোন হরফের নিচে যদি একসঙ্গে দুটি জাবার একসাথে জের একসাথে আসে তাহলে আমরা কি বলবো? তানবিন। কোন হরফের উপরে যদি দুটি পেশ একসঙ্গে আসে তাহলে আমরা কি বলবো? তানবিন। জি, বুঝতে পারলাম শোনা ভাই? জি। তাহলে আজকে আমরা পড়ছি দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। सबक नंबर 14, দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। তানবিনের আওয়াজ নুন সাকিনের মতো। তানবিনের আওয়াজ নুন সাকিনের মতো। নুন সাকিনের আওয়াজ যেমন তানবিনের আওয়াজ তেমন। যেমন দেখেন, নুন, তা, এটি তা আলিফ, তা আলিফ দুজাবার তান, তা আলিফ দুজাবার তান। আর দেখেন তা, তা নুন জাবার তান। এটি তা, এটি নুন, তা নুন জাবার তান। আর এখানে দেখেন তা আলিফ দুজাবার তান, এটাও তান পড়া হচ্ছে,
এটাকে যেমন তান পড়া হচ্ছে, এটাকেও তান পড়া হচ্ছে। এখানে কিন্তু দুজাবার নেই, তায়ের উপরে একটা জাবার আছে, তার সঙ্গে নুন সাকিন করা হয়েছে, তো কেমন আওয়াজ হচ্ছে? তান। এখানেও দেখেন তা দুজাবার তান। তাহলে কি বুঝলাম? তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। বুঝতে পারলেন ভাইজান? তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। আর তানবিন কাকে বলে? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। জি। তাহলে আমরা পড়বো কেমন? আমরা তাহলে পড়বো কেমন দেখেন। হামজা দুজাবার আন, বা দুজাবার বান, তা দুজাবার তান। এখানে যে আলিফ লেখা আছে, আলিফটি লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় আসবে না। আলিফটি লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। কারণ পড়ার সময় যদি ওই আলিফটি আসে, তাহলে কি কেমন উচ্চারণ হবে? তা, আলিফ দুজাবার তাম, এমন হওয়া দরকার ছিল। কিন্তু তানবিনের আওয়াজ নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তানবিনের আওয়াজ কেমন? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাই আলিফটি লেখাতে আসবে, পড়াতে আসবে না। যেমন আমরা পড়েছি আল্লাহু শব্দের কায়দাতে, যেমন আমরা পড়েছি লাল, এখানে এই যে লাম আর এই যে আলিফ, এই দুটি লেখাতে অবশ্যই লিখতে হবে, কিন্তু পড়ার সময় এই লামটি উচ্চারণ হবে, দ্বিতীয় লামটি উচ্চারণ হবে। ওই রকম এখানে পড়ার সময় তো, লেখার সময় তো আলিফ থাকবে, কিন্তু পড়ার সময় আলিফটি আর থাকবে না। তাই কেমন হবে? হামজা দুজাবার আন, বা দুজাবার বান, তা দুজাবার তান, সা দুজাবার সান, জিম দুজাবার জান। জি, আমরা এইভাবেই পড়বো। আব্দুল আজিজ লস্কর ভাইজান বিউটি। বলুন। জি ভাইজান, আপনি এখান থেকে পড়েন। আলিফ হামজা দুজাবার আন, বা দুজাবার বান, তা দুজাবার তান, সা দুজাবার সান, জিম দুজাবার জান, হা দুজাবার হান, খ দুজাবার খান, খান নয়, খন। খন, জি। খ দুজাবার খন, দাল দুজাবার দান, জাল দুজাবার জান, র দুজাবার রান, রন রান নয়, রন। রন জি। রন। জি। বলেন। জা দুজাবার জা জান। দুজাবার জান, সিন দুজাবার সান। জি মাশাআল্লাহ। আব্দুর রহমান ভাইজান মিউট করবেন। সিন দুজাবার সান, সাদ দুজাবার সন,
ضاد جبر ضن ضاد جبر ضن ضاد جبر ضن عين جبر عن غين جبر গন বা জবর ফান কফ দুজাবার কন কাফ দুজাবার কান লাম দুজাবার লান জি কবির শেখ ভাই, কবিরুল শেখ। জি হুজুর। জি বলেন। মিম দুজাবার মান, নুন দুজাবার নান, ওয়াও দুজাবার ওয়ান, হা দুজাবার হান, হামজা দুজাবার আন, ইয়া দুজাবার ইয়ান। জি আমরা জাবারের দুজাবার লাগিয়ে পড়েছি, এবারে আমরা পড়বো দুজের লাগিয়ে। দুজের লাগিয়ে পড়তে হবে কেমন করে? হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন। যেমন দেখেন তানবিন আর নুন সাকিনের আওয়াজকে আমি বলেছি একই রকম। যেমন বা দুজের বিন, এর নিচে যদি দুটি জের লাগানো হয়, বা দুজের বিন, আর এখানে দেখেন নুন সাকিন করেন, বা দেন, জাবার লাগান, বা নুন জের, বা নুন জের বিন, বা দুজের বিন, বা নুন জের বিন। তানবিন আর নুন সাকিনের আওয়াজ পুরোটাই একই রকম। জি জামির শেখ, জামিরুল ইসলাম ভাইজান মিউট করবেন। জি ভাইজান দুজের লাগিয়ে পড়বেন। হামজা দুজের ইন, জি বা দুজের বিন, জি তা দুজের তিন, জি সা দুজের সিন, জি জিম দুজের জিন, হা দুজের হিন, খ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের রিন, জা দুজের জিন, সিন দুজের সিন। জি মাশাআল্লাহ। মাইনুল ইসলাম ভাইজান মিউট করবেন। মাইনুল ইসলাম ভাইজান জি। সকল ভাইজান পড়তে থাকবেন, সকল ভাইজান পড়তে থাকবেন, কোনো ভাইজান চুপচাপ বসে থাকবেন না। ভাইজান এটি সব নয়, এখান থেকে সি, শিন দুজের শিন, সিন দুধের সিন, দোয়া দুধের সিন, দোয়া দুধের দিন, দিন, দুধের দিন, আইন দুধের ইন, গইন দুধের গিন, হা দুধের ফিন, কফ দুধের কিন, কাফ দুধের কিন, লাম দুধের লিন, মাশাআল্লাহ। মিম জি দুধের মিন। জি 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 কিবরিয়া মোল্লা ভাইজান মিউট খুলবেন। জি জি ভাইজান। জি
মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের ইন, হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। আমরা পেশ লাগিয়ে পড়বো। হামজা দুপেশ উন, বা হামজা দুপেশ দুপেশ গুন, তা বা দুপেশ দুপেশ তুন, সা দুপেশ সুন। মোখলেসুর রহমান ভাইজান মিউট খুলবেন। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন, আ দু পেশ হুন, খ দু পেশ খুন, দাল দু পেশ দুন, জাল দু পেশ দুন, র দু পেশ রুন, জ দু পেশ দুন, এটি জ সিন নয়, দু জা পেশ সুন। ভাইজান, এটি জা জা। হ্যাঁ, যা 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 বা- দু পেশ জুন, সিন দু পেশ সুন। জি, রাজু শেখ ভাই মিউট করবেন। জি। জি, সিন দু পেশ সুন, সোয়াদ দু পেশ সুন, দোয়া দু পেশ দুন, ত দু পেশ তুন, জ দু পেশ দুন, আইন দু পেশ উন, গইন দু পেশ গুন, ফা দু পেশ কুন, কফ দু পেশ কুন, কাফ দু পেশ কুন, লাম দু পেশ লুন। শেখ সাহার আলী ভাইজান মিউট করবেন। মিম দুপেশ নুন, নুন দুপেশ নুন, অ দুপেশ অন, হা দুপেশ অন, হামজা দুপেশ উন, ইয়া দুপেশ উন। জি। তুহিন শেখ ভাই মিউট খুলবেন। জি। জি ভাই। তা দু জবর তান, তা নুন জবর তা নুন জবর তান, তা দুজে তিন, তা নুন যে তিন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। জি। সাইফুদ্দিন সাহেব ভাইজান মিউট। তা দু জবর তান, তা নুন জবর তান, তা দুজের তিন, তা নুন পেশ তিন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। আব্দুল আজিজ লস্কর ভাই। আব্দুল আজিজ লস্কর। জি, হ্যাঁ জি। জি। জিম দু জবর জান, জিম নুন জবর জান, জিম দুজের জিন, জিম নুন জের জিন, জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন। জি। আব্দুর রহমান ভাইজান মিউট করবেন। দাল দু জবর দান, দাল নুন জবর দান, দাল দুজের দিন, দাল নুন জের দিন, দাল দু পেশ দুন, দাল নুন পেশ দুন,
জি মাশাআল্লাহ। জামিরুল ইসলাম ভাইজান মিউট করবেন। আদান, জি ইজরা আইন করেন, ইজরা। আলিফ জবর আ, দাল দু জবর দান, আদান। আলিফের আইনের ডান উপরে দিকে, যাবার এসেছে, আলিফের ডান দিকে যাবার আছে। আলিফের ডান দিকে যাবার এসেছে। এটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপর তানবিন এসেছে। তানবিনওয়ালা হুরুফ বা নুন সাকিনের হুরুফ আওয়াজ একরকম, এরকম বলবেন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন একই রকম। আর নুন ও নুন সাকিনের সাকিনের আওয়াজ আওয়াজ একই রকম। একই রকম। জি। কবিরুল শেখ ভাই মিউট করবেন। কারিবুল। জি। জি হুজুর। সাউইন, সাউইন। সিনের সাউইন, জি। সিন জবর সিন, ওয়াও জবর সা, হামজা দুজের ইন, সাউইন। সিনের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো জি না, হারাকাত। সিনের উপরে যাবার নাই, না দেখেন না, ওয়াও সাকিনের ডান ওয়াও দিকে। সাকিনের ডান, ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটি ওয়াউলিন। আর আর হামজা, হামজার নিচে তানবিন এসেছে, তাই এটা নুন সাকিনের আওয়াজ আর তানবিনের আওয়াজ একই রকম পড়তে হয়। জি, যেমন সাউ, যেমন সাউইন, শাওইন নয়, সাউইন। সাউ সাউ, ইন। সাউইন। জি। মাইনুল ইসলাম ভাইজান মিউট করবেন। জি। হাউমিন, ফাউমিন নয়, ফামান। হামিন, হামিন, ফামান। ফামান। হামান, জি। হামান। ইজরা করেন, ফায়ের উপরে ফায়ের উপর জাবার আছে, জাবারটি হলো হা। ফার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিম, মিম, মিমের উপর যাওয়ার আছে, মিমের যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপর সাকিন আছে, সাকিন আলা হরফ, ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন। যেমন হাও, হা মান, জি। হামান। জি মাশাআল্লাহ। কিবরিয়া মোল্লা ভাইজান মিউট করবেন। জি। জি বলেন। কুনু, কুনু নয়, কাফ নুন পেশ কুন। আমরা কাফ কুন, দু পেশ কুন পড়েছি, কাফ নুন পেশ কুন। কুন। জি। কাফের উপরে পেশ আছে। কাফের ওপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। জি। নুনের ওপরে সাকিন পেশ আছে। এসেছে, সাকিন সাকিন আছে আছে, সাকিন আল্লাহ হরফ, ডান দিকের তাড়াতাড়ি হরফের পড়তে সঙ্গে, হয়। ডান ডান দিকের দিকের হরফের হরফের সঙ্গে সাথে মিলিয়ে। মিলিয়ে পড়তে হয়। জি আচ্ছা। মুখলেসুর রহমান ভাইজান মিউট করবেন। মারাজুন, জি। ইজরা, মারাজুন। ইজরা করেন। মিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে যাবার আছে, যে রটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জদের উপরে দুই পেশ এসেছে, দুই পেশ হলো তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি। যেমন দুপেশকে মারাজুন, তানবিন বলা হয়, দুপেশকে তানবিন বলা দুই হয়। পেশকে তানবিন বলা হয়, তানবিনের তানবিন আওয়াজ আর নুন সাকিনের ও নুন আওয়াজ সাকিনের একই রকম। আওয়াজ একই রকম। জি মাশাআল্লাহ। রাজু শেখ ভাই মিউট করবেন। রসুলু, রসুলুন। রসুলুন। রসুলুন, জি। রসুলুন। জি ইজরা। লয়ের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে। পর সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটি হলো ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে আকারি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নামের ওপর আহ দু পেশ আছে, দু পেশ আছে, তানবিন বলা হয়, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি মাশাআল্লাহ।
তুহিন শেখ ভাই মিউট করবেন। জি। জি বলেন। হুদান। জি, ইজরা করেন। হায়ের ওপর হায়ের ওপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। দালে দালের ওপরে দু পেশ তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন হুদান। সাইফুদ্দিন সাহেব মিউট করবেন। গসি গসিকিন গ, আলিফ মাদ্দা, গসিকিন। গসিকিন জি, গয়ের উপরে জবর এসেছে আলিফের ডান দিকে যাবার আছে, এটি আলিফ মাদ্দা। স্যার, একে একালীন পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। পরের কপের নিচে দুজের এসেছে, দুজের এসেছে তানজিম, এটি ওয়াও নুন তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। আওয়াজ একই রকম। জি, সাহার আলী ভাইজান, শেখ সাহার আলী ভাইজান। জি হুজুর। জি, গ গসিকিন। জি। লিঙ্কের সময় শেষ হয়ে এসেছে, এই লিঙ্কটি কেটে যাবে, দ্বিতীয় লিঙ্ক পাঠানো হবে। দ্বিতীয় লিঙ্কে আপনারা জয়েন্ট হন, আপনাদের আবার সবক শুনুন। বুঝতে পারছেন ভাইজান? যে লিঙ্কের সময় এখানে একদম শেষ হয়ে যাচ্ছে, এখনই কেটে যাবে। সকল ভাইজান সুন্দরভাবে সবকটি ইয়াদ করবেন। এই যে সবক আপনারা পড়লেন, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন সুন্দরভাবে।